হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে ওয়ার 2 এর টিজার এসছে এবং টিজারটা খুব খারাপ রেসপন্স পাচ্ছে এবং যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা কিন্তু হিরোদেরকে নিয়ে নয়, ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর, যেটা অ্যাকচুয়ালি ছবির ইউএসপি, সেটাকে নিয়ে বেশি কথা হচ্ছে না। সেটা নিয়ে প্রত্যেকেই ডিসঅ্যাপয়েন্টেড। উল্টে কথা হচ্ছে কিয়ারা আডবাণীর বিকিনি শট নিয়ে। এবার আমার কথা হচ্ছে যে ওয়াইআরএফ এর এই প্রবলেমটা কেন হচ্ছে। একটা দুটো এরকম বড় স্টারকে, একজন নর্থের বড় স্টার, একজন সাউথের বড় স্টার, তাদেরকে নিয়ে একটা ছবি করছে, এত বিগ বাজেটের ছবি, তা সত্ত্বেও কেন প্রবলেমটা হচ্ছে। টিজারের রিয়াকশন তো আমি দিয়েছিলাম, সেটা আপনারা চেক আউট করে দেখতে পারেন। বাট কি কি প্রবলেম হচ্ছে, আইডিয়া লেভেলে কি প্রবলেম হচ্ছে। সব থেকে প্রথম কথা হচ্ছে যে ওয়াইআরএফ এর এই ছবিগুলো প্রত্যেকটা দেখতে একই রকমের লাগছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা একটা আরেকটা রিহ্যাশ ভার্সন। যেরকম আপনি দেখবেন টাইগার 3 এর রিভিউতে আমি বলেছিলাম যে ওটা পাঠানেরই প্লটটাকে কাইন্ড অফ ফলো করছে, ঠিক আছে। আপনি যদি দেখেন যে জোয়া ওকে বিট্রে করছে, এই করছে, ওই ট্রোপস গুলো পাঠানে ইউজ করা, সেটাই আবার টাইগার 3 তে ইউজ করেছিল। ফার্স্ট হাফটা তো দেখতে একই রকম সিমিলার লাগছিল। তো এটাও দেখবেন অনেকে বলছে যে পাঠানের মতো লুক অ্যান্ড ফিল সেম লাগছে, ঠিক আছে। ওয়ারেরই ট্রোপ আবার করে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, পাঠানের কিছু এলিমেন্টস ঘুরিয়ে দিয়েছে। তো এরকম জিনিসপত্র রিহ্যাশ হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, এই জিনিসটা দেখবেন মার্ভেলও সেম প্রবলেমটা হয়েছে। মার্ভেল যখন স্টার্ট করেছিল ফেজ 1-এ, দেখবেন প্রত্যেকটা ছবি ডিফারেন্ট ডিফারেন্ট জনরার হতো। প্রত্যেকটা সুপার হিরো ফিল্ম ছিল, ওভারঅল ব্যাপারটা সুপার হিরো ফিল্ম, বাট তার মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনার এক্সপ্লোর করতো। আপনি যদি দেখেন থরের যে প্রথম ছবিটা এসেছিল, সেটা নর্স মাইথোলজির ওপর বেসড, একটা ফ্যামিলি ড্রামা, সেরকম একটা জোনের মধ্যে ছিল। তার মধ্যে অ্যাকশন ইত্যাদি সবই ছিল, বাট একটা ফ্যামিলি ড্রামা, ভাই ভাইয়ের মধ্যে লড়াই, সেটার মধ্যে একটা ফোকাস করেছিল। আপনার যদি ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার দেখে থাকেন, সেটা একটা এসপিওনাজ ফিল্মের মতো ছিল। তারপরে আয়রন ম্যানের যে প্রথম ছবিটা ছিল, সেখানে একটা ওয়ারের একটা ব্যাকড্রপ ছিল, তার সাথে একটা মানে একটা সায়েন্স ফিকশন থ্রিলার, সেইগুলো সবকিছু মিশিয়ে আর কি, একটা প্লাস ওয়ার, পলিটিক্যাল থ্রিলার, সেই সবের অ্যাঙ্গেল ছিল। তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ কিন্তু ছিল। আর ইনক্রেডিবল হাল্ক যেটা এসেছিল, সেটা একটা মনস্টার মুভির মতো ছিল। প্রত্যেকটা দেখুন জনরা ওয়াইজ কিন্তু তার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন আছে। তাই জন্য তখন প্রথম দিকে ছবিগুলো দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগতো, কিন্তু সেটা পরবর্তীকালে দেখুন মার্ভেল রিপিটেটিভ হয়ে গেছে। মানে প্রত্যেকটা ছবি একই রকম দেখতে লাগছে, প্রত্যেকটা ছবি জনরা ওয়াইজও সেম, ভিতরে কোনো সাব জনরাতে কোনো চেঞ্জেস নেই। তো সেই জিনিসটা ওয়াইআরএফ এর ক্ষেত্রেও হচ্ছে। আর এটা হচ্ছে যে এখানে পুরো ছবিটাকে আদিত্য চোপড়া নিজের হাতে কন্ট্রোল হিসেবে রাখতে চাইছে। দেখবেন বলছে কি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স, এখানে ডিরেক্টরের আলাদা করে কোনো সিগনেচারই নেই, ঠিক আছে। এখানে পুরো জিনিসটা হচ্ছে যে স্টুডিও কন্ট্রোল করেছে, এটা ওয়াইআরএফ এর প্রজেক্ট, ঠিক আছে। সেখানে যে কোনো ডিরেক্টরকে আদিত্য চোপড়া রিপ্লেস করতে পারে। অয়ন মুখার্জি, আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, অয়ন মুখার্জি এই ধরনের ছবি বানানোর জন্য পারফেক্ট ডিরেক্টরই নয়। ওই জন্য দেখবেন জুনিয়র এনটিআর কে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেওয়া হয়েছে, ওই যে গ্রেনেড নিয়ে ছুটছে, ওটা আপনি বলুন তো দেখতে ভালো লাগছে? এই যদি টিজার লেভেলে দেখবেন অনেক ছবি হয় কি, ছবি খারাপ হয়, কিন্তু তার টিজারটাকে এমন ভাবে স্টাইলাইজ ভাবে এডিট করে প্রেজেন্ট করা হয় যে সেটা দেখেই লোকে মুগ্ধ হয়ে যায়। এখানে টিজারেই প্রেজেন্টেশন বাজে, তাহলে মেন ছবিতে কি হবে? মেন ছবিতে তো আরো বাজে লাগবে জিনিসটা। এবার কথা হচ্ছে জুনিয়র এনটিআরকে প্রেজেন্টই করতে পারেনি, ঠিক আছে। ঋত্বিকের অ্যাপিয়ারেন্স খুব ভালো, মানে ওরকম দেখতে, তাই জন্য ভালো লাগছে। বাকি তো আমার ডাউট থাকবে ঋত্বিককে নিয়েও, যে অয়ন মুখার্জি তো কারেক্ট ডিরেক্টরই নয় এই ছবিটা বানানোর জন্য। এবং দেখবেন সেম প্রবলেমটা টাইগার 3 এর ক্ষেত্রে হয়েছিল। ওই কি জানো, মনীষ শর্মাকে এই ধরনের ছবি বানানোর জন্য পারফেক্ট ডিরেক্টর, সে ব্যান্ড বাজা বারাতের মতো ছবি বানিয়েছে, তো সে এটার জন্য পারফেক্ট ডিরেক্টর ছিল না। তো এই কথাটা আমি টাইগার 3 এর সময়ও কিন্তু বলেছিলাম। তো এই জিনিসটা কিন্তু আদিত্য চোপড়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যে আদিত্য চোপড়া কি করছে, যে ডিরেক্টরকে আমি আনবো, পার্টিকুলারলি কোনো ডিরেক্টর, তাকে লিবার্টি দেবো, সে তার মতো করবে না। স্টুডিও পুরো প্রজেক্টটা ডেভেলপ করে দিচ্ছে, ডিরেক্টর খালি এক্সিকিউট করছে। ওই জন্য ডিরেক্টরের নিজস্ব কোনো সিগনেচারই তৈরি হচ্ছে না। মানে তার ছবিটাকে যে তার ছবির মতো করে দেখতে, একটা স্পেসিফিক্যালি কোনো ব্যাপার আছে তার মধ্যে, লুক অ্যান্ড ফিল বলুন বা একটা স্টোরি টেলিং স্টাইল বলুন, কোনো সিগনেচার সেখানে দেখতে পাচ্ছি না। আর কি হয়ে যাচ্ছে, আদিত্য চোপড়া বহুদিন ধরে, ওয়াইআরএফ আজ থেকে নয়, বহুদিন ধরে হলিউড থেকে ইন্সপায়ার্ড, বহু কিছু হলিউড থেকে দেখেই করে। তো সেই জন্য দেখবেন এই ছবিগুলোর মধ্যে, এবং এখন যেহেতু দর্শকের এক্সপোজার এত বেড়ে গেছে, এই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে হলিউডের কোনো না কোনো ছবি থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। যেরকম ওয়ারের মধ্যে আমাদের জন বুজ যে ছবি ছিল ফেস অফ, সেটার আর কি একটা ইন্সপিরেশন দেখা গেছিল, ঠিক আছে। তারপরে দেখতে পারেন বিভিন্ন জিনিসপত্র এখান থেকে ওখান থেকে কিন্তু কপি করা, ঠিক আছে। কোনো জিনিসটাই কিন্তু অরিজিনাল দেখতে লাগছে না, যে এটা নতুন দেখছি বা কিছু এজ দিচ্ছে ভিজুয়ালটা, সেটা কিন্তু দিতে পারে না। তো এটা গেল একটা প্রবলেম। ডিফারেন্ট জনরার মধ্যে অপারেট করতে হবে। স্পাই ইউনিভার্স হলেও স্পাই ফিল্মের মধ্যেও কিন্তু মাল্টিপল জনরা থাকে, তো সেই দিকটা এক্সপ্লোর করা উচিত প্রথম। সেকেন্ড হচ্ছে ডিরেক্টরকে ঠিকঠাক নিতে হবে, এবং তার উপর স্টুডিও নিজের ভিশনটাকে ইম্পোজ করে দিচ্ছে, এটা করলে হবে না। তাহলে ছবিগুলো কিছুতেই একটা থেকে একটা আলাদা হবে না, সেটা দেখতে হোক, সেটা এক্সিকিউশনে হোক, সেটা কিছুতেই হবে না, যেটা আদিত্য চোপড়া এখানে ভুল করছে।
আর আরেকটা প্রবলেম হচ্ছে যে এই ছবিগুলোর যেগুলো টকিং পয়েন্ট হচ্ছে সেগুলো মানে ফালতু জিনিস, সেটা একটা ছবিকে হিট করাতে কোনোদিনও পারবে না। এখন সেই যুগ চলে গেছে। আজকে ওয়ার 2 এর টিজার নিয়ে সব থেকে বেশি চর্চা কি নিয়ে হচ্ছে, যে কিয়ারা আডবাণীর বিকিনি শটটা। এবার আমার কথা একটা জিনিস বলুন, কিয়ারা আডবাণী প্রথমবার বিকিনি পরেছে, তাই জন্য এটাকে নিয়ে এত চর্চা হচ্ছে, ঠিক আছে, তাকে দেখতে ভালো লাগছে, গ্ল্যামারাস লাগছে, কিন্তু আমার কথা হচ্ছে এইটা কি ছবিটাকে হিট করিয়ে দেবে? আজকে আপনি বলুন, এই যে ওটিটি চলে এসছে, সবকিছু চলে এসছে, এই ধরনের সিনস বা বিকিনি পরা সিনস বা এই ধরনের সেক্সুয়াল সিনস এগুলো খুব ইজিলি লোকের কাছে অ্যাভেলেবেল। তাই এটা ধরুন আজ থেকে 15-20 বছর আগে যতটা এটা নিয়ে কথা হতো, সেটা কি আজকের দিনে আর হবে? এই দেখবেন এই জিনিসটা ওয়াইআরএফ এর প্রত্যেকটা ছবির মধ্যে ওরা করবার চেষ্টা করে। টাইগার 3 এর দেখবেন ট্রেলারের মধ্যে ওই টাওয়েল পরে ফাইট ছিল ক্যাটরিনা কাইফের, সেটার দিকে সেইটাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, কিন্তু ওটাতে কি ছবি হিট হয়ে গেল? ওতে কি ছবি হিট হয়ে গেল? কিন্তু ওই ধরনের শর্টস রেখে একটা সেন্সেশন ক্রিয়েট করা, যেটাকে নিয়ে কথা হবে, এটাকে নিয়ে হাইপ তৈরি করা হবে, আননেসেসারি। এটাতে কিন্তু ছবিকে আলটিমেটলি কিছুভাবে হেল্প করে না। আর আপনি দেখুন টাইগার, একথা টাইগারে কি এরকম কিছু ছিল? টাইগার জিন্দা হেতে কিছু ছিল? দরকার পড়েছিল এই ধরনের সিনসের? দরকার পড়েনি। কিন্তু পাঠানে দেখুন সেই দীপিকাকে ওইভাবে প্রেজেন্ট করা, তারপরে টাইগার 3তেও আমরা সেম জিনিস দেখতে পারলাম, আর এবারে ওয়ার 2তেও সেম জিনিস দেখতে পারলাম, সেম জিনিস। এই ধরনের জিনিসপত্র করে সোশ্যাল মিডিয়াতে সেন্সেশন ক্রিয়েট করা যায়, বাট হলে কিন্তু লোক আসবে না, কারণ ছবির যে মেন ইউএসপিটা ছিল, যে ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর, সেই জিনিসটাই ভালো করে প্রেজেন্ট করতে পারেনি ট্রেলার টিজার লেভেলে, তো সেটা হয়নি আর কি। এবং গ্রিন স্ক্রিনগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, জিনিসগুলো ডিজিটালি যে তৈরি করা হয়েছে, সেখানে কোনো রিয়েল লোকেশনে কি শুট করা হয়নি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, গ্রাফিক্সের কাজগুলো খুবই বাজে হয়েছে, তো সেটা আর কি খুব প্রবলেম। একটা ব্যাপার যদি আপনারা দেখেন, যে ভাই কোনো হিরোকে যখন প্রেজেন্টেশন তুমি দিচ্ছ, অন্য কোনো ক্যারেক্টারকে দিয়ে তার ব্যাপারে বলাতে হয়। যখন সালারের প্রথম যখন টিজার এসছে, সেই টিজারটাতে আমাদের টিনু আনন্দ সে বলছে প্রভাসের ব্যাপারে, ঠিক আছে, তারপরে আমরা প্রভাসকে দেখতে পাচ্ছি। এখানে জুনিয়র এনটিআর ঋত্বিকের ব্যাপারে নিজে বলছে, ঠিক আছে, ঋত্বিকের ইন্ট্রোডাকশন দেখতে পেলাম, খুব ভালো, ঋত্বিককে ও বিল্ড আপ দিচ্ছে। আচ্ছা, নিজেকেও নিজেই বিল্ড আপ দিচ্ছে, যে আমি এবার এরকম, এবার থাকবি না, তুই আমাকে জানিস না, আমি তোর পিছনে। ভাই নিজেকে নিজে কে বিল্ড আপ দেয়? নিজেকে নিজে বিল্ড আপ দিলে কোনোদিন ওই ব্যাপারটাই হবে না। উল্টে এরকম করা উচিত ছিল যে জুনিয়র এনটিআর ঋত্বিককে বিল্ড আপ দিচ্ছে, আবার ঋত্বিক জুনিয়র এনটিআরকে বিল্ড আপ দিচ্ছে, তবে তো ওটা হতো যে ওর ব্যাপারে বলছে। সেটা জুনিয়র এনটিআর নিজেই নিজের কথা বলছে, এটা অদ্ভুত লাগলো আমার। এটা থেকে বোঝা যায় যে অয়ন মুখার্জির মাসালা সেন্সিবিলিটি জিরো, ও জানেই না যে এটাকে কি করে হ্যান্ডেল করতে হয়। না হলে এরকম একটা ব্লান্ডার কোনোদিনও কেউ করে না, কারণ আপনি যে কোনো মাসালা ছবি তুলে দেখে নিন, সেখানে এটাই ফরম্যাট, যে কোনো হিরোকে আপনি ইন্ট্রোডাকশন দেওয়ার আগে 4টে লোককে দিয়ে তাকে বলাচ্ছেন, অ্যান্টিসিপেশন তৈরি করছেন। সেটা নিজে যদি সে এসে বলে, তাহলে অ্যান্টিসিপেশন তৈরি হয়। যদি আমি পার্টিকুলারলি জুনিয়র এনটিআর এর প্রবলেমে আসি, জুনিয়র এনটিআর এর যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, আর এর পরবর্তীতে আমি দেবেরা ছবিতেও এই জিনিসটা নোটিস করেছিলাম, এই ছবিটাতেও নোটিস করলাম, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর যে পারফরমেন্স যখন দিচ্ছে, ইন্টেন্স পারফরমেন্সটা একই রকমের হয়ে আছে, যে ভয়েসটাকে ভারী করে বলা, ওরকম ভাবে তাকানো। আপনি দেবেরাতে ওই যে বাবা যে চরিত্রটা, তার অ্যাক্টিংটা দেখে নিন, পুরো সেম টাইপের অ্যাক্টিং ওয়ারেও, মানে ওয়ার 2 এর টিজারের মধ্যেও করছে, গলাটা ভারী করে ডায়লগ দিচ্ছে, একই রকম ভাবে তাকিয়ে লুক দিয়ে, ওটা বারবার মানে রিপিটেটিভ লাগছে। জুনিয়র এনটিআর কিন্তু অনেক ভালো অ্যাক্টার, রাজামৌলি তাকে এতবার করে ইউজ করেছে, সে প্রত্যেকটা ছবিতে তার পারফরমেন্স দেখুন, তো সীমাদ্রিতে পারফরমেন্স দেখুন, তারপরে এই আমাদের RRR এর পারফরমেন্স দেখুন, বা আমাদের ত্রিবিক্রমের সাথে যে কাজটা করেছিল অরবিন্দ সামেদা ভীরা রাঘবা, সেখানে কত মানে ভালো ইমোশনাল এতে করতে পারে, ওর মুখটা খুব সুইট, সেই ব্যাপারগুলো করতে পারে। এই দেবেরাতেও দেখলাম, এটাতেও দেখলাম, একই রকমের রিপিটেটিভ পারফরমেন্স হয়ে যাচ্ছে, গলাটা ভারী করে সমুদ্র কি খালি মানে বেস ভারী করলেই কি ওটা ভালো পারফরমেন্স হয়ে যায় না? পার্ট 2 এর টিজার আনার চক্করে যেটা হলো, যে এনটিআর প্রশান্ত নীলের যে ছবিটা হচ্ছে, তার মেকার্সরা প্ল্যান করেছিল যে একটা ভিডিও গ্লিমস ড্রপ করবে আজকে, সেটা তারা অ্যানাউন্স করে জানালো যে যেহেতু ওয়ার 2 এর টিজার আসছে, তাই জন্য তারা ওটা পিছিয়ে নিচ্ছে। বরং ওটা এলে ভালো হতো। আমার এইটুকু প্রশান্ত নীলের উপর ভরসা আছে, ভাই ও জুনিয়র এনটিআরকে যে প্রেজেন্ট করতো আজকে তারাকের বার্থডে উপলক্ষে, ওর ফ্যান্সরা খুশি হতো। অয়ন মুখার্জি তো বিগ ফেল, ওয়াইআরএফ বিগ ফেল, একদম জঘন্য লাগছে, ঠিক আছে। এবার দেখা যাক ছবি কিরকম হয়, বাট আমার এই টিজার দেখার পরবর্তীতে কোনো এক্সপেকটেশন নেই। এবং ওয়াইআরএফ যদি এই নিজের ওয়ে অফ ফিল্ম মেকিংটা চেঞ্জ না করে, যে পুরোটাই স্টুডিও কন্ট্রোল করছে, ডিরেক্টরকে জাস্ট আনছি এক্সিকিউশনের জন্য, যদি দিস ইজ দ্য অ্যাপ্রোচ, এটা যদি হয়, তাহলে কিন্তু ভাই খুব শীঘ্রই এই স্পাই ইউনিভার্স বন্ধ হবে। কারণ টাইগার 3 অলরেডি আন্ডার পারফর্ম করেছে, এই ছবিটাও যদি, এই টিজারের রিয়াকশন তো খুবই খারাপ, যদি ট্রেলারও খারাপ হয়, ছবিও যদি খারাপ হয়, আন্ডার পারফর্ম যদি করে, তাহলে কিন্তু ওরা আর বানাতে পারবে না, খুব শীঘ্রই কিন্তু উঠে যাবে। অলরেডি আমরা দেখেছি স্টোরি লেভেলে ওদের প্রচন্ড ব্যাংক্রাপসি আছে, কোনো নতুন আইডিয়া আমরা মানে স্পাই ফ্র্যাঞ্চাইজে দেখতে পাই না, ঠিক আছে। এখন লুক এন্ড ফিলও সেম হয়ে গেছে, তারপরে হিরোদের প্রেজেন্টেশনও প্রপারলি হচ্ছে না, তো সবকিছু মিলিয়ে কিন্তু এবার এটা ডুবতে চলেছে।
এবার দেখুন, এটাও হতে পারে যে মানে আদিত্য চোপড়ার উপর প্রেশার ছিল, বিকজ রানী মুখার্জির ভাই হচ্ছে অয়ন মুখার্জি, তো মানে সম্পর্কে ভাই হয়। তো এখন দেখুন, একটা সেই কথা আছে না, পুরি দুনিয়া এক তরফ বিবিকা ভাই এক তরফ, তো শালাবাবুকে তো কাজ দিতেই হবে, তো সেই জন্য হয়তো হায়ার করেছে, এটা আমি মজা করছি। বাট আগে না, আমার মানে অয়ন মুখার্জির ওপর একদম ভরসা নেই, সিরিয়াসলি বলছি, একদম ভরসা নেই। এবং টিজারটা আমাকে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে, এবং দেখা যাক ছবিটা কিরকম হয়। আর সো দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।